পঞ্চগড় সীমান্ত থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, সীমান্তের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন, আর শূন্যরেখায় অবস্থান করা লোকজনের বিষয়ে সবশেষ কি জানতে পেরেছেন, একটু জানতে চাই। জি লোপা, সীমান্তের বিষয়ে যদি বলি, এখনও কিন্তু এখানে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। এখানে বিজিবি এবং বিএসএফ কিন্তু মুখোমুখি অবস্থান করছে, কারণ দুপুর 12টার নাগাদ কিন্তু হঠাৎ করে বিএসএফ এসে কিন্তু কুশিন হওয়া যে 10 জন ব্যক্তি ভারতের শূন্যরেখায় অবস্থান করছিল তাদেরকে আবারও পুষিনের চেষ্টা করছিল বাংলাদেশের দিকে, কিন্তু সেই সময় সাথে সাথে বিজিবি কিন্তু বাধা প্রদান করে এবং বিজিবি বিএসএফ এর মধ্যে কিন্তু উচ্চ বাক্য বিনিময় হয়েছে। ফলে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেটি এমন যে বাংলাদেশের প্রান্তে বিজিবি সদস্যরা এবং ভারতের প্রান্তে বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং মুখোমুখি অবস্থায় রয়েছে। বিজিবি কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানিয়েছে যে তারা কোনোভাবে পুশিন এবং অনুপ্রবেশ তারা মেনে নেবে না, সেক্ষেত্রে তারা কাজ করছে। এবং আমরা দেখছি যে এই যে এলাকাটি, এই এলাকাটি কিন্তু একটি কৃষি এলাকা এবং পতিত জমির মধ্যে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এখান থেকে প্রায় কয়েকশো গজ দূরে কিন্তু কয়েকটি গ্রাম রয়েছে। সীমান্তে প্রায় মানুষ যারা আছে তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, বিজিবিকে সহযোগিতা করছে এবং তারাও উভয় দেশের বাহিনীর কাছে সমাধানের পথ খুঁজছেন। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে কোনো দেশেই তাদেরকে নিচ্ছে না। বিএসএফ বিষয়টি অস্বীকার করেছে যে তারা পুষিনের চেষ্টা করেনি বা তারা তাদের দেশে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। তবে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে তারা কোনোভাবেই এই 10 জনকে তারা গ্রহণ করবে না এবং তারা ফিরিয়ে নিবে না। ফলে আমরা দেখছি যে গত 3 দিন থেকে যে পরিবেশ ছিল সেই পরিবেশে বিরাজ করছে, তবে শুধু কিছুটা। রনি, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।